قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, যে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যেই মৃত্যু তোমাদেরকে ধরবে, যেই মৃত্যুর মাধ্যমে তোমরা দুনিয়ার মায়া থেকে চলে যাবে, যেই মৃত্যুর পর যেই মৃত্যু তোমাদেরকে তোমাদের দুনিয়ার সমস্ত ভালোবাসাকে বিনষ্ট করে দিবে, সেই মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করো, আর সেই মৃত্যু থেকে তুমি যদি বাঁচার চেষ্টা করো, আর এই বাঁচার চেষ্টা যদি তোমার টাকার মাধ্যমে হয়, অথবা কোনো ক্ষমতাধর রাষ্ট্রের মাধ্যমে হয়, অথবা কোনো ভালোবাসার মাধ্যমে হয়, তারপরেও তুমি এই মৃত্যু থেকে রেহাই পাবে না। এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার মধ্যে যদি গিয়ে পাড়ি জমাও, আমেরিকার ওয়াশিংটনের মধ্যে যদি তুমি কোনো গ্লাসের ভিতরে যদি আবদ্ধ হয়ে যাও, অথবা কোনো লোহার শিকলের ভিতরে যদি তুমি আবদ্ধ হয়ে যাও, তারপরেও মৃত্যু তোমাকে সেখানে গিয়ে পাকড়াও করবে। সুতরাং দুনিয়ার সমস্ত আশাকে বিনষ্ট করে দিয়ে হলেও এই মৃত্যু তোমাকে এই জগৎ থেকে তোমাকে পরজগতে নিয়ে যাবে। সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মৃত্যু থেকে বাঁচার জন্য আজকে দুনিয়ার মানুষ কত লড়াই করে। প্রতি ঘন্টায় 50,000 টাকা খরচ করে আইসিইউতে। কিসের জন্য? শুধু একটু বেঁচে ফেরার জন্য। হাসপাতালের বেডের মধ্যে শুয়ে ছটফট করে একটু বাঁচার জন্য। কত মানুষ একটু বাঁচার জন্য, একটু সুস্থ থাকার জন্য কত ভালো খাবার সে খায়, অসুস্থ হওয়ার আগেই সে ওষুধ সেবন করে একটু ভালো থাকার জন্য, একটু বাঁচার জন্য। সন্তান তার পিতামাতার জন্য সমস্ত কিছু ব্যয় করে দিতে চায় যেন তার পিতামাতা বেঁচে থাকে। পিতামাতা তার সন্তানকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে ফেলে। মা বলে, আল্লাহ তুমি আমার জানের বিনিময়ে হলেও আমার সন্তানকে তুমি দুনিয়াতে বাঁচায় রাখো। কিন্তু প্রকৃতপক্ষে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ও মুসলমান, তোমরা জেনে থাকবে, ইতিপূর্বে বহু টাকাওয়ালা মানুষকে আল্লাহ এই মাটির সাথে মিশাইয়া দিয়েছে। যেরকম কারুনের সম্পদ ছিল এত পরিমাণ যে তার সম্পদের গুদামের চাবি বহন করতে 40টা উটের প্রয়োজন হতো। এই কারুনের সম্পদ আজকে আমাদের পাওয়ার নিচে। এই কারুনের সম্পদ আজকে বালুর সাথে চিকচিক চিকচিক করে, আর সেই বালুর উপর দিয়ে আমরা হেঁটে যাই। সুতরাং সম্পদ মানুষের পায়ের নিচে। সবচেয়ে বড় নেতা ছিল মক্কার কুরাইশ বংশে আবু জাহেল। যেই আবু জাহেল সারা জনম ভরে জিন্দিগি ভরে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, সেই আবু জাহেল এই দুনিয়াতে তার ক্ষমতা দিয়ে থাকতে পারে নাই। সুতরাং ইতিহাস ঐতিহ্য থেকে আমরা এটাই বুঝতে পারি, অনেক টাকা পয়সা দিয়ে এই দুনিয়া থেকে বাঁচা যায় না, অনেক সম্পদ দিয়েও বাঁচা যায় না, অনেক বড় নেতা হয়েও ওই দুনিয়া থেকে বাঁচা যায় না, ভালোবাসা জয় করলেও এই দুনিয়াতে বাঁচা যায় না। সুতরাং তুমি ভালো হও এবং খারাপ হও, এই দুনিয়া তোমাকে এই দুনিয়ার উপর থেকে দুনিয়ার নিচে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা হলো এই দুনিয়ার সিস্টেম। এই দুনিয়ার সিস্টেমই এটা। ইতিপূর্বে কত ক্ষমতাধর মানুষ, বিশ্বের সবচেয়ে বড় যে বিল্ডিং এর মালিক, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে বিল্ডিং এর দাবিদার, এটার নাম কি? বুর্জ খলিফা। ওই বিল্ডিং এর মালিকও এই মৃত্যু থেকে সে বাঁচতে পারে নাই। তো
এখন তাদের কথা বাদ দিলাম, ভালো মানুষদের কথা বলি। যেরকম নবীগণ আল্লাহ তাআলার অনেক পেয়ারা মানুষ। হাদিসের মধ্যে আসছে সব নবী মাসুম হ্যায়, সমস্ত নবীরাই নিষ্পাপ। কি পাপ? নিষ্পাপ। কিন্তু এই নিষ্পাপ হওয়া সত্ত্বেও, আল্লাহর প্রিয় হওয়া সত্ত্বেও, দুনিয়ার মানুষের প্রিয় হওয়া সত্ত্বেও এই নবীরা পর্যন্ত এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই।